নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাতে চলেছি এইচপি এলাইটবুক 840 মডেলের কিপ্যাডটা চেঞ্জ করে। বন্ধুরা, ল্যাপটপটার প্রবলেম হচ্ছে এর কিপ্যাডটা অটো ওয়ার্ক করছে, মাঝে মাঝে কোনো কি প্রেস হচ্ছে না, ব্যাকস্পেস কাজ করছে না। তো বন্ধুরা, আমি প্রথমে উইন্ডোজ লোড করে দেখলাম কোনো প্রবলেম সলভ হয়নি, তাই কিপ্যাড চেঞ্জ করব। চলো বন্ধুরা, দেখা যাক। বন্ধুরা, প্রথমে আমি দেখিয়ে দিই তোমাদের মডেলটা এইচপি এলাইটবুক 840। তো এটা আমি প্রথমে ডিসঅ্যাসেম্বল করব। তার জন্য আমি ওপরে যে লকটা আছে সেটা স্লাইড টেনে আনলক করব। করার পর নিচের ব্যাক কভারটাকে হালকা নিচের দিকে স্লাইড করলে এটা খুলে যাবে। খোলার পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে একটা হার্ড ডিস্ক, একটা ব্যাটারি, দুটো র্যাম, কুলিং ফ্যান সমস্তটাই তোমাদের সামনে রয়েছে। তো বন্ধুরা, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কিছু স্ক্রু দেখা যাচ্ছে, ঠিক আছে? এই স্ক্রুগুলো ডিসঅ্যাসেম্বল না করলে বা না স্ক্রুগুলো খুললে আমি কিপ্যাডটা আলাদা করতে পারবো না। তো প্রথমে আমাদের এই স্ক্রুগুলো খুলে নিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, স্ক্রুগুলো খোলার পর আমি তোমাদের কিপ্যাডটা খুলে আলাদা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিপ্যাডটা পুরোটা খুলে নিয়েছিলাম। এটা নতুন কিপ্যাডটা। এটা দেখো, পাতাটা হালকা করে আমি কিভাবে আস্তে আস্তে লাগাচ্ছি। লাগানোর পর এই পুরো কিপ্যাডটাই লকিং সিস্টেমে আটকানো থাকে ল্যাপটপে, ঠিক আছে? তোমরা একটু না স্কিপ করে ভিডিওটা দেখে নাও। দেখো, আমি আস্তে আস্তে লকগুলোকে লাগিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে প্রেস করে করে লকগুলোকে ঠিক করে আটকে নিতে হবে। এরপরে বন্ধুরা, আমি দু তিনটে স্ক্রু বাদে বাকি স্ক্রুগুলো লাগিয়ে দিয়েছিলাম আগেই। যে দুটো স্ক্রু আমার বাকি ছিল সেগুলো আমি টাইট করে দিলাম। তারপর আমি যেভাবে ব্যাক কভারটা খুলেছিলাম আনলক করে, আস্তে আস্তে সেইভাবেই আমি ব্যাক কভারটা লাগিয়ে দিয়ে আবার লকটা করে দেব। তো বন্ধুরা, আশা করছি তোমরা দেখলে যে খুবই ইজি প্রসেস। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। দেখো বন্ধুরা, ওল্ড নিউ দুটোই তোমাদের পাশাপাশি রেখে আমি দেখালাম। এরপর আমি ল্যাপটপটা অন করে দেখে নেব কিপ্যাডটা ঠিকঠাক ওয়ার্ক করছে কিনা। পাওয়ার সুইচ দিয়ে আমি অন করলাম। এইচপি লেখাটা এসছে, উইন্ডোজের লোগো। নতুন কিপ্যাডের 3 মাস ওয়ারেন্টিও পাওয়া যায়। বন্ধুরা, যেহেতু এটায় হার্ড ডিস্ক লাগানো আছে তাই একটু স্টার্ট হতে লেট হবে। এসএসডি লাগানো থাকলে এতটা লেট হয় না। তো ল্যাপটপটা অন হোক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিপ্যাডটা কাজ করছে কিনা। বন্ধুরা, দেখো, আমি রিফ্রেশ করে নিচ্ছি একবার। আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। কিছু জানার থাকলে কমেন্ট করো। দেখো, আমি উইন্ডোজ কি প্রেস করে দেখলাম যে কাজ করছে। কি প্রেস করেও দেখে নিলাম যে প্রপার কাজ হচ্ছে কিনা। এরপর আমি ব্যাকস্পেস দিয়ে দেখে নেব যে ডিলিট হচ্ছে কিনা। হ্যাঁ, ব্যাকস্পেসও ঠিকঠাক কাজ করছে। এরপর আমি ওয়ার্ডপ্যাডটা ওপেন করে নেব। ওয়ার্ডপ্যাডটা ওপেন করার পর আমি দেখি যে কিগুলো ঠিকঠাক ফাংশন হচ্ছে কিনা। QWER, হ্যাঁ। দেখো বন্ধুরা, আমি যে কিগুলো কিপ্যাডে প্রেস করছি সেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে। তার মানে অটো ওয়ার্কিং করছে না এবং ঠিকঠাক ফাংশনগুলো কাজ করছে। তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো।